আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ডিফারেন্সিয়াল ক্লাস 17 শুরু করব। এখানে ইফ ওয়াই সমান যদি এটা হয় তাহলে ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স। দেখেন আমরা কীভাবে করতেছি। এখানে ধরবেন হেয়ার, এখানে ওয়াই সমান এক্স, এক্সের উপরে পাওয়ার এক্স আছে, এটা আছে। আমরা কি করব, এক্সের উপরে পাওয়ার রুট ওভার এক্স আছে। আমি বলছি আগে উভয়পক্ষে কি আনতে হবে, লগ আনতে হবে, মাস লগ আনতে হবে, লগ ওয়াই। তারপর এখানে লগ আনবো লগ এক্স, তার উপরে পাওয়ার হিসাবে এক্স আছে। তাহলে কি করলাম, টেকেন লগ, আমার লগ আছে, টেকেন লগ, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে আমরা লগ ওয়াই, জানেন লগের পাশে যা থাকে তা লগ নাম্বার, এটা হচ্ছে লগ নাম্বারের পাওয়ার। লগের পাশে যা থাকে তা লগ নাম্বার, এটা লগ নাম্বারের পাওয়ার, এটা সামনে আসতে পারবে। তাহলে আসবে কি, রুট ওভার এক্স লগ এক্স, ঠিক আছে। আচ্ছা, এটা মাঝখানে ইন্টু আছে। এবার আমাদের একটু সুবিধার্থে লগ ওয়াই, এক্সের উপর রুট ওভার থাকার অর্থ কি, এক্সের উপর হাফ আছে। এক্সের উপর রুট ওভার মানে এক্সের উপর হাফ আছে। এক্সের উপর রুট ওভার অর্থ হচ্ছে এক্সের পাওয়ার হাফ ইন্টু লগ এক্স। এবার আমরা উভয়কে ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট আনবো। আনেন ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট ডি বাই ডিএক্স লগ ওয়াই। এখানে আনবো ডি বাই ডিএক্স এক্সের উপরে হাফ ইন্টু লগ এক্স। এটা গুণের সূত্র করব। এটা লগ, এটাকে এক্স ধরতে হবে, সবসময় রাখবেন লগের পাশে যা থাকে তাকে এক্স ধরতে হবে। তাহলে আমরা করতেছি, একটু করে দেখেন, এটা লগ, এটাকে এক্স ধরবো। লগ এক্সকে ডিফারেন্সিয়াল করলে 1/x, এটা লগ, এটাকে এক্স ধরতে হবে। লগ এক্সকে ডিফারেন্সিয়াল করলে 1/x, মানে এটা, কিন্তু এটা এক্স নয়, এটাকে আবার ডিফারেন্সিয়াল করতে হবে। এবার এটা গুণের সূত্র করব। এটা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা। প্রথমে লিখব প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়াল করব দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ডিফারেন্সিয়াল প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা ডিফারেন্সিয়াল, প্রথম সংখ্যা ডিফারেন্সিয়াল। তাহলে কি করলাম, এটাকে দেখেন, এটাকে লগ, এটাকে এক্স ধরতে হবে। লগ এক্সকে ডিফারেন্সিয়াল করলে 1/x, কিন্তু এটা এক্স নয়, এটাকে আবার ডিফারেন্সিয়াল করতে হবে। আর এটা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা ডিফারেন্সিয়াল প্লাস দ্বিতীয় সংখ্যা ইন্টু প্রথম সংখ্যা ডিফারেন্সিয়াল। এবার এখানে দেখেন 1/y এর উপরে চলে যাবে dy বাই dx, ঠিক আছে। এবার দেখেন এটা এক্সের উপর কত, হাফ ইন্টু লগ এক্সকে ডিফারেন্সিয়াল করলে, লগ এক্সকে ডিফারেন্সিয়াল করলে 1/x গেল। এরপরে দেখেন এটা লগ এক্স ইন্টু এক্সের উপর পাওয়ার আছে, এক্সের উপর পাওয়ার থাকে, তাকে ডিফারেন্সিয়াল করলে কি হবে দেখেন, এক্সের উপর পাওয়ার আছে, তাকে ডিফারেন্সিয়াল করব। সূত্র কি, প্রথমে আসবে পাওয়ার, এক্সের উপর পাওয়ার থাকলে তাকে ডিফারেন্সিয়াল করব, প্রথমে আসবে পাওয়ার, তারপর হচ্ছে হবে এক্স, এক্স মানে বেস, তারপর এখানে হবে পাওয়ার -1। আচ্ছা, এবার আসেন আমরা উপরে যাচ্ছি, একটু দেখেন, এখানে আসতেছে 1/y dy বাই dx, ঠিক আছে। আচ্ছা দেখেন তো, এটা গেল। আচ্ছা, এটা এক্সের উপর হাফ আছে আর এটা এক্সের উপর 1 আছে। দেখেন এটা এক্সের উপর হাফ আছে, এক্সের উপর 1 আছে, মাঝখানে গুণ আছে। আমরা জানি নাকি জানি না, দেখেন এক্সের উপর পাওয়ার হাফ ইন্টু তারপরে উপর 1, এখানে নিচে এক্সের উপর পাওয়ার 1। আচ্ছা, আমরা সূচকের নিয়ম অনুসারে, সূচকের নিয়ম অনুসারে দেখেন বৃত্তি দুটো একই, বৃত্তি দুটো একই। আচ্ছা, এই বৃত্তি দুটো একই,
তাহলে আমাদের বৃত্তি দুটো যদি একই হয় একটা বৃত্তি নিব আমরা। এটা হচ্ছে লব, লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বার। লবের পাওয়ার হচ্ছে হাফ মাইনাস হরের পাওয়ার হচ্ছে 1। শোনেন, দুইটা বৃত্তি যদি একই হয়, দেখেন এক্স এক্স বৃত্তি একই, এই এক্স বৃত্তি একই, মাঝখানে কি আছে? গুণ চিহ্ন আছে, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে এই বৃত্তি একই, এটা হচ্ছে উপরের সংখ্যা, এটা হচ্ছে নিচের সংখ্যা। তাহলে আমরা একটা বৃত্তি নিব, এটা হচ্ছে লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বার। দেখেন এক্স এক্স এক্স, এই দুইটা বৃত্তি একই, মাঝখানে গুণ চিহ্ন আসে, আর এটা উপরে এটা নিচে। তাহলে দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিব সূচকের নিয়ম অনুসারে। এটা লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বার প্লাস, এখানে দেখেন তো লগ এক্স ইন্টু হাফ, তাহলে এক্স, এখান থেকে বলুন তো এক থেকে হাফ গেলে এটাকে যদি আমি লসাও করি, এটা যদি লসাও করি বলুন তো কত হবে? 2। এটা যদি লসাও করি 2 হবে। হাফ আর 1-এর লসাগু হচ্ছে 2, তাহলে এই লসাগু যদি 2 হয়, এই 1টা বসে যাবে মাইনাস এই 2 দিয়ে গুণ হবে 2 একে 2। এটা লসাগু, দেখেন এই দুটার লসাগু যদি করি 2 হবে। এই 2 যেহেতু মিলে আসছে উপরটা বসে যাবে, আর এটার সাথে 2 গুণ হয়ে বসবে। এটা যদি লসাগু করলাম, এরপর আসে তাহলে আমরা এখানে একটা জিনিস মনোযোগ সহকারে শুনেন, এটাও এক্সের পাওয়ার, নিচেরটা এক্সের পাওয়ার, এক্স এক্স, দেখেন এটা এক্সের পাওয়ার, এটা উপরে আছে, এটা নিচে আছে এক্সের পাওয়ার। যদি বৃত্তি দুটোটা একই হয় একটা বৃত্তি নিব, এটা লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বার, আর এটা লসাগু করছি, লসাগু দেখেন এখানে লসাগু হচ্ছে কত? 2, উপরে 1টা বসে যাবে মাইনাস 2 একে 2। তাহলে এখানে কি আসবে? দেখেন এখানে লসাগু করেন, লসাগু হবে 2, এটা 2 তো নিচে কিছু না 1 আছে, লসাগু 2, এটারে মিলে গেছে উপর 1 হবে, আর মাইনাস 2 একে 2 লসাগু করছি, প্লাস লগ এক্স ইন্টু হাফ। তাহলে এটা কি আছে? এক্স, দেখেন তো এটা যদি বাদ দেন 2 থেকে 1 চলে গেলে -1 এটা আছে। এবার একটু দেখেন এটা 1/y dy বাই dx। আমি একটা কথা বারবার বলতেছি, আমাদের এখানে কনফিউশন হতে পারে। দেখেন এক্সের পাওয়ার এটা ইন্টু এই এক্সের পাওয়ার, এটা দুইটার বেস একই, এটাও এক্স, বৃত্তি যদি একই হয়, এটা লব এটা হর, দেখেন উপরে যেটা আছে এটা লব, এই জিনিসটা লব, এই জিনিসটা হর, মনে রাখবেন। এটা উপরে আছে এটা লব এটা হর, বৃত্তি একই। তাহলে বৃত্তি একই থেকে একটা বৃত্তি হবে, দেখেন এই বৃত্তি একই থেকে একটা বৃত্তি হবে, লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বার। আর এটা জাস্ট আমরা লসাগু করলাম, এই জিনিসটা লসাগু করছি, এখানে লসাগু করছি। তাহলে এখানে কি আছে বলেন তো? এক্সের উপর কি হবে? -1 হাফ, 2 থেকে 1 গেলে -1 হাফ, ঠিক আছে। প্লাস বলেন এটা লগ ইন্টু 2 তো নিচে আসছে না, উপরে 1। আচ্ছা এই জিনিসটার পাওয়ার কি? মাইনাস না, মনে রাখবেন কোনো সংখ্যার পাওয়ার যদি মাইনাস হয় তাকে আমরা নিচে নিয়ে যেতে পারবো। এই সংখ্যার পাওয়ার মাইনাস, এটা আমরা নিচে নিয়ে যাব, এই পাওয়ারটা প্লাস হয়ে যাবে। দেখেন আমি আবার বলতেছি একটু, 2টা নিচে আছে, এই সংখ্যার পাওয়ার মাইনাস, দেখেন এক্সের পাওয়ার মাইনাস, এটা নিচে নিয়ে যেতে পারবো, পাওয়ার চিহ্ন মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এই সংখ্যার পাওয়ার মাইনাস, এটা নিচে নিয়ে যেতে পারবো, পাওয়ার চিহ্ন মাইনাসটা প্লাস হয়ে যাবে। এরপর আসে, এরপর হচ্ছে খেয়াল করে দেখেন 1/y dy বাই dx। দেখেন এটার পাওয়ার চিহ্ন মাইনাস, এটা পাওয়ার চিহ্ন মাইনাস, যেহেতু আমরা এটা পুরোটাকে নিচে নিয়ে যাব, এই সংখ্যার পাওয়ার চিহ্ন মাইনাস, এই সংখ্যার পাওয়ার চিহ্ন মাইনাস, এটা নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গেলে তার পাওয়ার চিহ্ন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস দেখেন এটা কিন্তু সরি, এটা লগ এক্স, এটা ইন্টু, ঠিক আছে। এবার লগ এক্সটা উপরে, দেখেন লগ এক্সের সাথে 1 গুণ করলে লগ এক্স, লগের সাথে 1 গুণ করলে লগ এক্স, এটা 2, এই এক্সের উপর পাওয়ারটা হাফ,
তাহলে হাফ হলে এক্সের উপর রুট ওভার হবে, যার পাওয়ার হাফ সেটা মানে এক্সের উপর পাওয়ার হাফ, যেহেতু এক্সের উপর পাওয়ার রুট ওভার মানে হাফের মান হচ্ছে রুট ওভার। এবার আসেন 1/y dy বাই ডিএক্স, এটা একটু দেখেন, এক্সের উপর পাওয়ার হাফ মানে এক্সের উপর রুট ওভার প্লাস লগ এক্স, ঠিক আছে, এটা 2√x। ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাব, দেখেন dy বাই ডিএক্স, ওয়াইটাকে যদি ওই পাশে নিয়ে যাই, ওয়াইটা এখানে কী হিসেবে আছে, ভাগ হিসেবে আছে, ওই পাশে গেলে গুণ হবে, তাহলে 1/√x প্লাস 2√x log x। আর ওয়াইয়ের মান কি, ওয়াইয়ের মান কিন্তু আমরা কি ধরছিলাম, ওয়াইয়ের মান ছিল, বলেন তো, ওয়াইয়ের মান ছিল x√x, ওয়াইয়ের মান ছিল ওয়াই সমান x√x ছিল, বসা দিচ্ছি এখানে 1/√x প্লাস 2√x log x। এটা হচ্ছে নিয়ম। এখানে আমি আরেকটা জিনিস আলোচনা করব, আমাদের অঙ্ক শেষ, কিন্তু একটা জিনিস আলোচনা করব আপনাদের সুবিধার্থে, আমি একটা জিনিস আলোচনা করতেছি, একটু মনোযোগ সহকারে শুনেন। আমরা আরেকটা জিনিস আলোচনা করতেছি, একটু দেখেন। আপনারা কোনো সংখ্যার পাওয়ারে যদি মাইনাস থাকে, যেমন এটা আছে, এই সংখ্যার পাওয়ার চিহ্ন মাইনাস, তখন আমি এই সংখ্যাটাকে পুরোটাকে নিচে নিয়ে যেতে পারবো। এই সংখ্যার পাওয়ারের চিহ্ন মাইনাস, তাহলে এটা এই সংখ্যাটাকে পুরোটাকে নিচে নিয়ে যেতে পারবো। পাওয়ার চিহ্ন মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। মানে কোনো সংখ্যার পাওয়ার চিহ্ন মাইনাস হলে সেটাকে আমরা পুরোটা নিচে দিতে পারবো, তার পাওয়ার চিহ্ন প্লাস হয়ে যাবে। আমার বলতেছি, দেখেন এই সংখ্যার পাওয়ার চিহ্ন মাইনাস, এই সংখ্যার পাওয়ার চিহ্ন মাইনাস, আমি এটা পুরোটাকে নিচে নিয়ে যেতে পারবো। এই পাওয়ার চিহ্নটা মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার ছিল আমাদের, খেয়াল করে দেখেন, আমাদের এক্সের উপর হাফ ছিল, ইন্টু দিয়ে এক্সের উপর 1 ছিল, এটা একটা ব্যাপার ছিল। দেখেন তো, এটাও এক্স, এটাও এক্স, এটা বেস, তার উপর পাওয়ার হাফ, এটাও বেস, তার উপর পাওয়ার হাফ। দেখেন আসলে এটা উপরে, এটা উপরে, আর এটা হচ্ছে নিচে। দেখেন এটা উপরে, এটা নিচে। দেখেন এক্সের উপর হাফ, এটা উপরে, এক্সের উপর 1, তার নিচে। আমি বলছি বেস যদি একই হয়, বৃত্তি যদি একই হয়, একটা বৃত্তি নিব, মাঝখানে ভাগ আছে। দুইটা বৃত্তি একই হলে একটা বৃত্তি নিব, মাঝখানে ভাগ আছে। তাইলে লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বিয়োগ। আমার বলি, এই জিনিসটা উপরে, এটা উপরে গেছে, এই জিনিসটা উপরে, এই জিনিসটা নিচে। দেখেন এই জিনিসটা হচ্ছে উপরে, এখানে নিলাম, এটা লব, আর নিচেরটা হচ্ছে হর। দেখেন এক্স এক্স দুইটা বৃত্তি একই, মাঝখানে ভাগ, এক্স আর এক্স দুইটা বৃত্তি একই, মাঝখানে ভাগ। তাহলে আমরা একটা বৃত্তি নিব, লবের পাওয়ার থেকে মাইনাস হবে হরের পাওয়ার, ঠিক আছে। এটা ছিল। আরেকটা জিনিস ছিল আমাদের এখানে, লসাগু ছিল। লসাগু ছিল এভাবে, দেখেন লসাগু এভাবে ছিল। লসাগু করলে বলেন তো, এখানে লসাগু কি, এটার নিচে 1 আছে, 2 একে 2 লসাগু, লসাগু ছিল। বলেন এই এখানে লসাগু, এখানে কি হবে, লসাগু হচ্ছে 2 একে 2, এটা পেলাম। ভাইয়া লসাগুকে হর দিয়ে ভাগ, এটাকে দিয়ে ভাগ করলে ফলাফল 1, ওইটাকে লব দিয়ে গুণ। লসাগু করার নিয়ম কি, এটা 2, এটা নিচে 1 আছে, 2 একে 2, এটা লসাগু। এই লসাগুকে হর দিয়ে ভাগ, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1, মাইনাস এই লসাগুকে হর দিয়ে ভাগ, 1-কে 2 দিয়ে ভাগ করলে 1-কে 2 দিয়ে 1, সরি 2-কে যদি 1 দিয়ে ভাগ করেন, এই 2-কে যদি 1 দিয়ে ভাগ করেন 2, 2-এর সাথে 1 গুণ করলে 2, এটা হয়েছে। এটা হচ্ছে লসাগু। তাহলে এটা আমাদের ক্লাস কত 17 শেষ হয়েছে।